हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल सोनालीज वर्ल्ड एंड वेलकम टू ए न्यू ब्लॉग। तो এটা হচ্ছে 7 তারিখের মর্নিংয়ের ভিডিও। তো সেদিন আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, যাচ্ছি আমার মাসির বাড়ি। সেখানে একটা বিয়ে বাড়ি রয়েছে। আর দেখো, বিয়ে বাড়িতে ফুল লাগানোর জন্য গাছের থেকে আমাদের জারবেরা ফুলটা তুলে নিয়েছিলাম, রেড কালার আর অরেঞ্জ কালারটা। আর দেখো লাগেজ কতগুলো হয়ে গেছে। বিয়ে বাড়ি কিছু বাজার করতে মাসিটা কদিন আগে এসেছিল, আর আমাদেরকে সে তখনই কার্ড দিয়ে গেছিলো। তো সেই পুরনো একটা ছোট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এখন এই ব্লগটাতেই। দেখো আমরা সবাই বেরিয়ে গেছি এবার শপিং করার জন্য। বিয়েবাড়ির টুকটাক যা শপিং বাকি ছিল সেগুলো ওরা দুর্গাপুরে এসে করেছিল। সেদিন মেসো, মাসি আর একটা বোন আর একটা পিসি এসেছিল। আর দিদি দেখো, আমার আর একটা দিদি আছে সামনেই থাকে, তো ওই দিদি আরও পিসি আর তার ছেলে সবাই মিলে আমরা চলে এসেছি দুর্গাপুরের স্টেশন বাজারে বাজার করতে। আমরা প্রথমেই চলে যাচ্ছি কান্তা ক্লথ স্টোরে। এখানে শাড়ি টাড়ি খুব ভালোই পাওয়া যায়, বিয়েবাড়ির শপিংটা বেশ ভালো এখান থেকে করা যায়। দিয়ে চলে এসেছি আমরা প্রথমে রিসেপশনের দিনের শাড়িটা দেখতে। দিয়ে দেখো এক নজরে মায়ের এই শাড়িটা খুব পছন্দ হয়ে গেছে। দিয়ে পরে সবারও এই শাড়িটা পছন্দ হয়ে গেছে। দিয়ে ওটাতে একটু দাগ লাগা ছিল বলে অন্য একটা কপি বার করার শাড়ি। আর আমরা এখানে বোর হচ্ছিলাম, ওরা অনেক শাড়ি দেখে যাচ্ছিলো। ওই শাড়ির পর দেখো এখন আরও অন্য শাড়ি দেখছে। আর এইদিকে দেখো মা, মাসি আর বাবা অন্যদিকে আবার অন্য শাড়িগুলো কিছু দেখে নিয়েছিল। দিয়ে দেখো তখন আরও কতগুলো শাড়ি ওরা বের করে দিয়েছে। এইখানের মধ্যে চন্দনা দিদির জন্য আমরা এই শাড়িটা সিলেক্ট করেছি, বেশ সুন্দর লাগছিলো বিয়ের দিন পরবে বলে। আর দিদি এটা বিয়ের দিন পরেও ছিল। তো চলো, এই শাড়িটাও সেম ওই এক নজরেই পছন্দ হয়ে গেছিলো মায়ের। দিয়ে ওই করে সবারই পছন্দ হয়েছে। মানে এই শাড়িটা দেখো কি সুন্দর কালারটা, মিষ্টি কালারটা বেশ সুন্দর লাগছিলো। দিয়ে এই শাড়িটা চন্দনা দিদিকে দেখো ভিডিও কলে দেখাচ্ছিল, তারপর এই শাড়িটা নিয়ে নিয়েছে। দেখো কি সুন্দর লাগছে শাড়িটা, কাজটাও বেশ সুন্দর লাগছিল। আরও কিছু পার্টিওয়্যার শাড়ি দেখছিলাম, সে তখন আমার এই পিঙ্ক কালারটা চোখে পড়লো। এটা জিমিচু শাড়ি, যেটা এখন নতুন ট্রেন্ডিংয়ে চলছে, বেশ সুন্দর লাগছিল শাড়িটা। দিয়ে যেতে যেতে দেখো আমাদের এই ব্রাউন কালারের শাড়িটাও বেশ সুন্দর লাগলো। তো ওটার জন্য এখানে খুলে দেখছিলাম কেমন কি রয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যাদি। দেখো সন্ধ্যাদিও আমাদের সাথে এসেছিলো বাজার করতে। আর দিয়ে দেখো ওই শাড়িটা আবার মাসি নিয়ে নিয়েছে। দিয়ে আবার চলে এসেছিলাম আমরা আরেকটা দোকানে কিছু শাড়ি দেখতে। দিয়ে প্রচুর শাড়ি বার করলো, আমরা বোর হয়ে গেছিলাম শাড়ি দেখে দেখে দেখে। ওদের পছন্দ হচ্ছিলো না। তারপর ওই তাঁতে না কী শাড়ি বলে এগুলোকে, সেগুলোকে দিয়ে তারপর দেখো বেরিয়ে চলে এলাম। এবার রিসেপশনের দিন পরার জন্য রিমার জন্য আমরা কিছু গাউন দেখে নিচ্ছিলাম। দেখো এই গাউনটা বেশ সুন্দর লাগছিল। তারপর শপিং অনেক কিছু করে দেখো চলে এলাম দিদির বাড়িতে, মানে সন্ধ্যাদির বাড়িতে, আমাদের বাড়ির কাছেই। দিয়ে রিমার তো পছন্দ হয়নি, কিন্তু আমার এক চোখে একটা ড্রেস পছন্দ হয়ে গেছিলো। দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম, আর চন্দ্রাদির জন্য নিয়েছিলাম, মানে সেম ডিজাইন বাস কালার আলাদা। আর দিয়ে দেখো এটা হচ্ছে 7 তারিখেই চলে এলাম। এবার আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। 7 তারিখে 12টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম দুর্গাপুর থেকে। ব্যারেজ ক্রস করে পর দেখো বাঁকুড়াটা একটু এসে পর কি সুন্দর ভিউটা আসছে। আর চারদিকে এখন পলাশ ফুল ফুটেছে, খুব সুন্দর ভিউ আসছিলো। দেখো কত পলাশের গাছ, আর যত পুরুলিয়া দিয়ে এগিয়ে যাচ্ছি অত পলাশ গাছ দেখা যাচ্ছে। কি সুন্দর দেখো রাস্তাটা, এখানে গাছের ভিউটা খুব সুন্দর আসছিলো, ওই জন্য তাড়াতাড়ি ক্যাপচার করে নিলাম। সত্যিতে এই টাইমটাতে পুরুলিয়াটা এত সুন্দর লাগে দেখতে, চারদিকে পলাশ গাছে অরেঞ্জ কালারে ঢাকা, বেশ সুন্দর লাগে। আর এই বছর থেকে পুরুলিয়াতে ট্যুরিজম অনেক বেড়েছে, অনেক ট্যুরিস্ট বাইরের থেকে আসে শুধু এই পলাশ গাছ দেখতেই। বেশ সুন্দর সুন্দর ভিউ দেখে আমরা চলে যাচ্ছিলাম মাসির বাড়ির দিকে। আর দেখো বাবা এখানে ড্রাইভ করছিল, মা সামনে বসে রয়েছে, আর আমি পিছনে আরামসে বসে বসে যাচ্ছি। ভাই আসতে পারেনি, ওর পরীক্ষা চলছে বলে। আর দেখো চারদিকে পলাশ গাছ আর পলাশ গাছ। আর এই দুদিন ধরে দেখছি ঠান্ডাটা বেশ বেড়ে গেছে। যেরকম রাত্রে দিয়ে সন্ধ্যা দিয়ে ঠান্ডা লাগছে, সেরকমই রোদ লাগছে সকাল থেকে দুপুরের দিয়ে। আর একটু তারপরেই পৌঁছে যাবো আমরা মাসির বাড়ি। ওই মোটামুটি
4টা 4:30 নাগাদ পৌঁছে গেছিলাম, যেহেতু আমরা দুপুরে খাবারটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়েছিলাম। আর দেখো কথা বলতে বলতে চলে এলাম মাসির বাড়ি। এখানে দেখো 2 মামার ছেলেরা রয়েছে বাইরে, ওরাও একটু আগেই পৌঁছেছে। আর ওখানে মেজো মামা বসেছিল। দিয়ে দেখো ওপরে এসে এবার চন্দনা দিদির মেয়েকে মা দেখো কীরকম ইয়ে করছে, আর ও একটু ছুলেই বেশ মানে চেঁচিয়ে উঠেছে। দিয়ে তারপর সবাই বিকালবেলা রেডি হয়ে চললাম বিয়ে বাড়িতে। সবাই এসেছিলো, মামা মামি, দিয়ে তারপর তো ওদের পুচকার মানে ভাই বোনগুলো, তারপর দিদিরা, মাসির মেয়ে, ওরা সবাই এসেছিলো। দিয়ে দেখো এসে পর দেখছি এখানে কিছু রিচুয়ালস চলছিল। আর এটা হচ্ছে সীমা, বোন হয়। তো ওকে তোমরা আগেও আমার ব্লগে দেখে থাকবে চন্দনা দিদির বিয়ের টাইমে। তো দেখো এখানে ওর মামি হয় হয়তো। তো শাড়ি আর যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছিল। দেখো ওকে ব্রাইডেরই সাজে কীরম লাগছে। ওইখানে রিচুয়াল শেষ করে পর এবার চলে আসছে স্টেজে। এবার ব্রাইড স্টেজে ওঠা মানে তো জানো, এবার সবাই গেস্ট সবাই ফটো তুলতে সবাই স্টেজে উঠবে। মৌকা পাওয়াটাই মুশকিল। দিয়ে অনেকজন ফটো তুলে নিয়ে পর এবার দেখো মার বাবা উঠেছে ফটো তুলে নিতে ব্রাইডের সাথে। দিয়ে দেখো বেশ সাডেনলি ম্যাচিং হয়ে গেছে, মানে 2 মামি আর মা ওরা সবার ব্লুতে পড়েছিল। আবার বাবারও যে জামাটা পরা ছিল সেটা চেঞ্জ করে দেখো ব্লুটা পরে নিয়েছিল, বাস সবার ব্লু ম্যাচিং হয়ে গেছিলো। দিয়ে দেখো এবার আমরা এখানে খেতে বসে গেছি। আর দেখো আমার ফুলটা খুলে গেছিলো, তাই মায়ের কাছে চেয়ে নিয়েছিলাম ফার্স্টটা, ওটাতে ফুলটা রেখে দিতাম। আর দেখো সবাই এখানে খেতে বসে গেছি। আর এই ভিডিওটা করছিল জিজু, আর ওই দেখো দিদি আর দিদির পুচকিটা। দিয়ে দেখো এখানে ওরা ব্রাইডকে সরিয়ে দিয়ে দুজনে ফটোশুট করছে। এটা যাবে কিন্তু। আর সাইডে দাঁড়িয়ে দেখো ব্রাইড চকলেট খাচ্ছে। দিয়ে এবার দেখো মা মাসি 2 মামি দেখো সবাই এবার চলে গেছে ওরা ফটো তুলতে। আর ব্রাইডকে দেখো আবার সাইড করে দিয়েছে। দিয়ে দেখো এবার ব্রাইডকে নিয়েও ফটো তুলে নিচ্ছে। তারপর ওই করতে করতে সবাই বেশ মজা করলাম। দিয়ে চলে এলো দেখো বরের গাড়ি। তো আমরা সবাই ছুটে চলে এলাম বর দেখতে কীরম হয়েছে। দিয়ে দেখো যেহেতু মানে রিচুয়ালস কিছু রয়েছে ওই জন্য এখন গাড়ি থেকে নামবে না। দিয়ে এখানে মেশো চলে এসছে দেখো, এবার যা রিচুয়ালস ওদের রয়েছে সেই রিচুয়ালসগুলো করে নিচ্ছে। আর আমাদের না সেদিন ফিরতে মানে ওই 1টা বেজে গেছিলো, মানে 1টার দিকে আমরা বাড়ি এসেছিলাম, পুরো রাত জাগিনি, মাথা ধরে গেছিলো আর বেশ ঠান্ডা লাগছিলো, আমরা কেউ সোয়েটারও নিয়ে যাইনি। ওই করে মানে যেই বরযাত্রীর গাড়ি মানে বরের গাড়ি এসছে আমরা দেখলাম কিছু রিচুয়ালস দেখলাম, তারপর বেরিয়ে চলে এসছিলাম। আর সবাই এক জায়গায় থাকলে যা সবাই মিলে বেশ মজা করেছি, খুব হাহাঠিটি করেছি। আর তারপর দেখো আমরা বেরিয়ে চলে এসে ঘুমিয়ে গেছিলাম। তারপরের দিন আবার সকালে চলে যাচ্ছি ওদের বাড়িতে খেতে, মানে নাস্তা করতে। তো আমি চান টান করে নিয়েছি আর সবাই দেখো আগে যাচ্ছে, আমি এক পিছনে রয়েছি, আবার পিছনেও আরও মারা রয়েছে, মাসিরা রয়েছে, দিদিরা রয়েছে। আর সামনে দিয়ে কিছু দিদি জিজু আর ভাই বোনরা যাচ্ছিল। অনেকদিন পর আবার সব কাজিনগুলো সবাই একখাট্টা হয়েছি, বেশ মজা হয়েছে আমাদের। এটা হচ্ছে আমার একটা জিজু। দিয়ে আমরা খেয়ে দিয়ে দেখো একটু ঘুরে ঘুরে খেতে হয়ে আমরা যাচ্ছিলাম। ভিউটা খুব সুন্দর ছিল ক্ষেতের। আর দেখো সবাই লাইন দিয়ে ধীরে ধীরে যাচ্ছে, সুন্দর লাগছে সিনেরিটা। এই দেখো এই ফুটবলার বড় ফুটবলার এত মুড়ি খাইছে রাস্তা চলতে পারছে কে খেয়েছে আর কার নেশা চলছে সেটা বুঝাই যাচ্ছে। এইগুলো যত দেখতে পাচ্ছ এগুলো সব আমার ধান লই। এবার দেখো আস্তে আস্তে দেখলো কুল গাছ রয়েছে দূর দিয়ে, দেখো এবার চলো গোল মাখা করবো। তাই পাবি এখানে ইয়ে করলে হবে না, ঝাড়লে অনেক ওপরে আছে। এই না নিচে অনেক পড়ে আছে কিন্তু নামা যাবে না, জুতাটা আমার নোংরা হয়ে যাবে। এইখানে পেঁয়াজ গাছগুলো লাগা ছিল আর দেখো কত ফুল পড়েছে, ওগুলো কিন্তু কাদা কাদা ছিল বলে আর আমি নামিনি। আর দেখো কিভাবে সবাই ফুল তুলছে। দিয়ে আবার দাঁড়াও ভিডিওটা পুরো শেষ অবধি দেখে যাও, শুধু ফুল তোলা হয়নি, আস্তে আস্তে আবার বিমসের গাছ দেখতে পেয়েছে কারো ছিল হয়তো দিদি গাছগুলো কার কি তুলতে পারি কি না করে
মালিককে খোঁজ করে নিয়ে পর দেখো সবাই এবার তুলবো কি তুলবো না করে সবাই বিমস দিয়ে তুলতে লাগলো। দেখো সবাই দাঁড়িয়ে গেছে এখানে খোঁজ করছিল মালিকটা কে কতার কি দিয়ে দেখো দিয়েছে এবার বিমসগুলো। তার বিমসগুলো দেখো কত সুন্দর, ছোট ছোট গাছে কি প্রচুর বিমস লাগা ছিল। গ্রামের এই একটা জিনিস খুব ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ সবজি ফল সবই পাবে আর খুব সুন্দর এনভায়রনমেন্ট, তার সাথে এত সুন্দর সুন্দর সিনারি। আর দেখো ওই দিক থেকে বাবা কুল তুলে আবার নিয়ে আসছিলো, ওই জন্য বাবা পরে আসছিলো, দিয়ে এসে বলছে কার বাগান থেকে তোমরা তুলছো বকবে, তো বলছে না না কোনো অসুবিধা নেই আমরা জেনে পরই তুলছি করে। দিয়ে দেখো গ্রাউন্ডে সবাই নেমে গেছে তুলতে, কে কতগুলো তুলতে পারে। মা রয়েছে ওই সাইডে, দেখো মেজো মামি রয়েছে। আবার কিছুক্ষণ পর দেখে নিয়ে পর দেখো এখানে দিদি তুলে দিচ্ছিলো মাকেই কিছু, আর আমি ব্যাগটা ধরেছিলাম। কিছুক্ষণ পর আবার বড় মামিও ফিল্ডে নেমে গেছে, আর দেখো ওই দিক থেকে আবার বাবাও নেমে গেছে। উইদাউট কেমিক্যালের ফ্রেশ বিমস গাছের থেকে তুলা দিয়ে তুলে নিয়ে পর বাড়ি চলে এসেছিলাম। আর দেখো তারপর রেডি ফেডি হয়ে এবার পম্পা দিদিরা বেরিয়ে যাচ্ছে ওদের বাড়ি যাওয়ার জন্য। বড় দিদি মানে পম্পা দিয়ে বড় দিদি ওরা রাত্রেই চলে গেছিলো, তো তার সাথে আর ফটো ভিডিও নেওয়া হয়নি। আর ওরাও দেখো এবার বেরিয়ে যাচ্ছে। আর পুচকিটাকে দেখো আমি টাটা বাই বাই করছিলাম, করলো না। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পর একটা নতুন ব্লগ।